তো সবাই কেমন আছেন? আমাদেরকে কে ভালো রেখেছেন? আল্লাহর নামটা আরেকটু উচ্চ কণ্ঠে কি বলা যাবে? আমাদেরকে কে ভালো রেখেছেন? বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ভাই ভাই এখনো কয়েকজন জবান খোলেননি, জবান খুলে বলুন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি। আল্লাহর জমিনে আল্লাহর প্রশংসা করার জন্য সবচেয়ে দামি, শ্রেষ্ঠ, উত্তম বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ। বলেন কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা, রসুল আমার ভালোবাসা,
রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরে পড়ে পড়ে, তখন তোমার শৈশব কৈশোর যোগায় সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সবাই একসাথে, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলা বিকমালিহি কশফা দুজা বিজমালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সর্বোত্তম দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ে থাকি। সবাই অনুগ্রহ করে অত্যন্ত বিনম্র চিত্তে আমরা পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ। শুদরা তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলে উপস্থিত আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যাংকার, শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব মোহাম্মদ জামাল হোসেন সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মানিত সভাপতি সাহেবের যাবতীয় দ্বীনি খিদমাতকে কবুল করুন। তার জীবন জীবিকা ঈমান আমলে আল্লাহ আরো বরকত দান করুন। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী, এই জনপদের সন্তান জনাব আব্দুল হাই গাজী সাহেব, এবং মাহফিলে কথা বলেছেন আপনাদের শুদরা বাইতুন নূর জামে মসজিদের সুযোগ্য সম্মানিত খতিব, মিষ্টভাষী, সুরেলা কণ্ঠে চমৎকার করে তিনি আলোচনা করে থাকেন। আমি খুবই স্নেহ করি জনাব হাফেজ মাওলানা ফয়জুল্লাহ সাহেব। কথা বলেছেন শুদরা বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত সাবেক খতিব জনাব হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব, এবং আমার পূর্বে কথা বলেছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা দারুল উলুম বরুরা মাদ্রাসা সম্মানিত সুদক্ষ মুহতামিম উস্তাজুল আসাতিজা, আমার সম্মানিত উস্তাজ জনাব শাইখুল হাদিস আল্লামা নোমান সাহেব দামাত বারাকাতুহু, এবং মাহফিল পরিচালনায় আছেন আপনাদের এই জনপদের গৌরব শ্রদ্ধেয় বড় ভাই, যাদের অনুপ্রেরণায় আমি আজকে এই ওয়াজের লাইনে আসতে পেরেছি। আমার ছাত্র জীবন থেকেই নূর মোহাম্মদ পাটোয়ারি ভাই আমাকে তদারকি করেছে এবং বড় ভাইয়ের দায়িত্ব পালন করেই আমাকে এই লাইনে নিয়ে এসেছে। আল্লাহ তাআলা
আমার নূর মোহাম্মদ পাটোয়ারি ভাইয়ের যাবতীয় খেদমাতকে কবুল করুন। এছাড়াও আজকের মাহফিলে অনেক সম্মানিত বিশেষ অতিথি আছেন, সবার নাম পড়তে গেলে আসলে সময় লাগবে, তারপর একটু বলে নেই। হ্যাঁ, জনাব মোহাম্মদ হাসমত আলী ভূঁইয়া সাহেব উপস্থিত আছেন, জনাব শাহজাহান মোল্লা সাহেব এবং মৌলভী জনাব আব্দুল হাকিম মজুমদার সাহেব, মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার সাহেব এবং আরো আছেন নুরুন নবী মঈন সাহেব, জনাব মোহাম্মদ ওহাব ভূঁইয়া, জনাব মোহাম্মদ আওরঙ্গজেব পাটোয়ারি সাহেব, জনাব মোহাম্মদ কামরুল ইসলাম হাওলাদার, জনাব মোহাম্মদ জামাল হোসেন তালুকদার সাহেব সহ এবং জনাব মোহাম্মদ সরোয়ার হোসেন মজুমদার সাহেব সহ মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে আছেন মাস্টার মোশাররফ হোসেন পাটোয়ারি সাহেব সহকারে এবং সৌজন্যে জনাব মোহাম্মদ রায়হান ভূঁইয়া সাহেব সহকারে। এছাড়াও এই মুহূর্তে আমার এই মাহফিলের মঞ্চে যারা উপবিষ্ট আছেন, স্থানীয় ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, মাদ্রাসার শিক্ষক, এই যে আরেকজন আমার বড় ভাই জনাব মাওলানা হাফেজ বিল্লাল হোসেন সাহেব সহকারে, মাহফিলের ফ্যান্ডেলে যারা উপবিষ্ট আছেন, ন্যায় নিষ্ঠার পরাকাষ্ঠায় অধিষ্ঠিত ইমানি চেতনায় উজ্জীবিত আমার তরুণ ভাইয়েরা, দাঁত পরা চুল পাকা আমার অত্যন্ত সম্মানের আমার মুরব্বী বাবারা, আজকের মাহফিলে উপস্থিত যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, যাদের মাধ্যমে আমরা বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে চাই, আমাদের স্বপ্ন যাদের মাধ্যমে বাস্তবায়িত হবে, সেই শিশু কিশোরেরা সহকারে এ পর্যায়ে রাস্তাঘাট, দোকানপাটে, বাড়িতে যে যেখান থেকে আমাকে শুনছেন, আপনাদের সবাইকে আমি পুনরায় দোয়া করার উদ্দেশ্যে, দোয়া পাওয়ার উদ্দেশ্যে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, যে মহান মুনিব আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বললেন। ওই আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, যিনি আমাদেরকে বর্তমান বিশ্বে প্রায় ৪,৫০০ ধর্ম আছে। কত ধর্ম? ৪,৫০০ ধর্ম আছে। সব ধর্ম বাতিল, একমাত্র হক জীবন ব্যবস্থা ধর্ম হচ্ছে ইসলাম। যে রব আমাদেরকে ইহুদি বানাননি, খ্রিস্টান বানাননি, হিন্দু বানাননি, উপজাতি বানাননি, মগ বানাননি, বৌদ্ধ বানাননি, যিনি আমাদেরকে বিনা অ্যাপ্লিকেশনে, বিনা দরখাস্তে আমাদেরকে মুসলিম বানিয়েছে। মন থেকে বলুন আলহামদুলিল্লাহ। ওই রবের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, যে মহান মুনিব আমাদেরকে দীর্ঘ 15 বছরের একটি কঠিন পরিস্থিতি থেকে, যে সময় আমরা উন্মুক্ত ময়দানে স্বাধীনভাবে কথা বলার সুযোগ আমাদের ছিল না, মাহফিল তো দূরের কথা, রাস্তাঘাট, দোকান পাটে পর্যন্ত মানুষ তাদের স্বাধীন মতামত ব্যক্ত করার সাহস পেত না। জায়গায় জায়গায় সিন্ডিকেট তৈরি হয়েছিল, কোরআন তৈরি হয়েছিল, যে জুলুমের এক রাজ্য তৈরি হয়েছিল। মানুষ হতাশ হয়ে বলেছিল, এই জীব জানোয়ারকে যদি আল্লাহ না থামায় তাহলে আমরা থামাতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত কে থামিয়েছে? বলেন, কে ধরেছেন? কে ধরেছেন? আমাদের তাওয়াক্কুল যখন আল্লাহর উপরে এত বেশি বেড়ে গিয়েছে যে আল্লাহ ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, আল্লাহ বলছে এখন ঠিক আছে, এখন তোমাদের তাওয়াক্কুলটা আমার কাছে ঠিক মতো আসছে। মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা এই জালিমকে বিদায় করে দিয়ে যে রব আমাদেরকে আবার উন্মুক্ত ময়দানে কথা বলার সুযোগ দান করেছেন, তার দরবার আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। গলা ছেড়ে দিয়ে আবেগ নিয়ে দরদ ভরা কণ্ঠে আল্লাহকে ডেকে বলুন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বুঝে থাকলে বলুন, প্রশংসা করলাম কার? যারা বলেন নাই প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসার পরে আমরা দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। আজকে লোকেরা আমাদেরকে ভুল মেসেজ দেয়, আমরা নাকি নবীকে ভালোবাসি না, নবীর নাকি সম্মান আমরা জানি না। আরে শুধু কোরআন এবং সুন্নাহ থেকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মান নিয়ে আলোচনা করি, রাত শেষ হয়ে যাবে, দিন আসবে, দিন শেষ হবে, সপ্তাহ শেষ হবে, মাস শেষ হবে, কিন্তু আল্লাহর রাসূলের সম্মানের বর্ণনা শেষ হবে না।
আমাদের রসুল ছিলেন সাইয়্যিদুল বাশার, সমস্ত মানুষের সর্দার। আমাদের রসুল শুধু রসুল নন, তিনি ইমামুল মুরসালিন, সমস্ত রসুলদের ইমাম। আমাদের নবী শুধু নবী নয়, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার। আমাদের রসুল যখন কোন মানুষের মাথায় হাত বুলিয়ে দিতেন, তার মাথা থেকে মিস আম্বারের গ্রাম ছড়াতো। রাসূল যখন দাঁড়িয়ে কোন গাছকে ইশারা করতেন, গাছ জমিন ভেদ করে রাসূলুল্লাহর সামনে চলে আসতো। আমরা এমন রাসূল পেয়েছি যে রাসূল গারে হেরা থেকে ডাক দিয়েছেন, আর রব্বুল আলামিন আরশ আজিম থেকে সেই ডাকের জবাব দিয়েছে। এমন রাসূল পেয়ে আমরা কি খুশি না বেজার? যারা বলেন না খুশি না বেজার, মন থেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো দুই একজন বলেন নাই, স্টেজ সহ হ্যান্ডেল সহ রাস্তাঘাট দোকানপাটে যে যেখানে আছেন ওখান থেকেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, আলোচনার শুরুতে আরেকটু শ্রদ্ধা ভরে স্মরণ করছে, দোয়া করছে ওই সমস্ত বীর সেনানীদের জন্য যাদের আত্মত্যাগের বিনিময়ে 2024 সালের এই 29শে নভেম্বর পর্যন্ত আমরা ইসলামকে পেয়েছি। এবং আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওই সমস্ত বীর শহীদদেরকে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে উড্ডয়ন করতে গিয়ে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুন। আমরা আরো স্মরণ করছি গত 5ই আগস্ট জালিম শাসককে বিদায় করার জন্য আবু সাইদ মুগ্ধ সহকারে নাম জানা অজানা যতজন শিক্ষার্থী জীবন বিলিয়ে দিয়েছেন, আল্লাহ যেন সকলকে শহীদ হিসেবে কবুল করেন। এখনো প্রায় 35,000 শিক্ষার্থী বিভিন্ন হসপিটালে ভর্তি আছে। অনেকে চিরতরে চোখ হারিয়ে ফেলেছে, আর কোনোদিন চোখের আলো সে খুঁজে পাবে না। অনেকে চিরতরে পঙ্গু হয়ে গেছে, হাত কেটে ফেলতে হয়েছে, 2 পা কেটে ফেলেছে, চিরতরে পঙ্গু হয়ে গেছে। আল্লাহ তাআলা এই সমস্ত ভাইদেরকে শেফায়ে আজলা শেফায়ে কামেলা নসিব করুন। আজকে যে সুন্দর পরিবেশ আপনারা পেয়েছেন, এটা এমনিতে আসে নাই। হাজার হাজার মানুষের আত্মত্যাগের বিনিময়ে আপনারা এটা পেয়েছেন। আল্লাহ তাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা আজকে আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরা। কত নম্বর সূরা? 6 নম্বর সূরা। কত নম্বর সূরা? আমাদের প্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, দ্বিতীয় সূরা বাকারা, তৃতীয় সূরা আলে ইমরান, চতুর্থ সূরা নিসা, পঞ্চম সূরা মায়েদা, আর ষষ্ঠ সূরা 6 নম্বর সূরা সূরাতু আনআম। বলেন সুবহানাল্লাহ। এই 6 নম্বর সূরার নাম হচ্ছে আনআম। বলেন কত নম্বর সূরা? পেছনে ভাইরা কি আছেন? আছেন? কত নম্বর সূরা? সূরার নাম কি? আনআম। আপনি অবাক হবেন, 6 নম্বর সূরা এর নাম হচ্ছে আনআম। এই আনআম শব্দের অর্থ হচ্ছে চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু, গৃহপালিত পশু। এই গরু ছাগল এগুলোকে একসাথে বলা হয় আনআম, এনিম্যালস। এগুলোকে কি বলা হয়? আনআম। এই পশু পাখির নামে, আমাদের গৃহপালিত পশুগুলোর নামে আল্লাহ একটা সূরাই নাজিল করেছেন, যার নাম হচ্ছে আনআম। সুবহানাল্লাহ। এই সূরা আনআমে আয়াত আছে 165 খানা, রুকু আছে 20টি। সূরাটি মাক্কি সূরা। আমরা আলোচনা করব এই সূরা আনআমের 151 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কোন সূরার? কত নম্বর সূরার? কত নম্বর আয়াত? 151 নম্বর আয়াত আমি আলোচনা করব। আপনার প্রয়োজনে বাড়িতে গিয়ে দেখবেন, মোবাইলে অ্যাপসে দেখবেন যে হুজুরের আলোচনা ঠিক আছে কিনা। আপনারা একটু কষ্ট করে সামনে বসেন, মুরব্বীর সামনে চলে, আপনারা না দেখলে ভালো লাগে না, সামনে এসে বসে। আচ্ছা, আপনাদের মনোযোগ আছে তাহলে? আচ্ছা, পবিত্র কোরআনুল কারীমের এই যে সূরা আনআম এর 151 নম্বর আয়াত, এই আয়াতগুলো হচ্ছে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ উপদেশ তার উম্মতদের প্রতি। মূলত এগুলো আল্লাহ থেকে এসেছে, রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা বলিয়েছেন।
পবিত্র কোরআনুল কারীমের যতগুলো আয়াত, যতগুলো সূরা আছে, প্রতিটি আয়াত, প্রতিটি সূরা অবতীর্ণ হওয়ার পেছনে একটি ঘটনা থাকে, প্রেক্ষাপট থাকে। তাফসীরের ভাষা এটাকে বলে সবাবে নুজুল বা শানে নুজুল। সেই আলোকে সূরা আনআমের 151 নম্বর আয়াতেরও একটা শানে নুজুল, একটি ঘটনা আছে। আমরা ঘটনাটা একটু আলোচনা করেই আমরা শাব্দিক অনুবাদ, তারপর তাফসীরের দিকে আমরা চলে যাব ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, পবিত্র মক্কা নগরীতে রাসূলুল্লাহ যখন কোরআন থেকে তেলাওয়াত করে করে লোকদেরকে শোনাতেন, আল্লাহর বিধিবিধান গুলো যখন লোকদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিতেন, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এভাবে যখন রাসূল স্পষ্ট করে বলতে থাকলেন, মক্কার কিছু মুশরিক তারা চিন্তা করলো, আব্দুল্লাহ গোলাম মুহাম্মদ কি চমৎকার, এটাকে যদি হালাল বলে সবাই এটা পালন করে, এটাকে যদি হারাম বলে সবাই এটা থেকে বেঁচে থাকে, তাহলে আমরাও তো নেতা মানুষ, আমাদের তো প্রভাব পড়তে আছে, আমরাও সিস্টেম করে একটা শরীয়ত তৈরি করি, আমরাও মন গড়া মতো কিছু হালাল কিছু হারাম করে ফেলি। এরকম আছে না? আসতে বলবেন না, আছে না? সারা জীবন ফতুয়া দেয় হুজুরেরা, মাঝে মাঝে আমরা দু চারটা দিই না, অসুবিধা কোন জায়গায় আছে কি নাই? আমার বন্ধুরা, ওরা কেউ কেউ শুরু করলো মূর্তি পূজা, কয়টা করো কোনো সমস্যা নাই। আবার কেউ সিস্টেম করলো কিছু জিনিস নারীদের জন্য হারাম করেছে, সেম জিনিস পুরুষের জন্য হালাল করেছে। আবার কিছু জিনিস পুরুষের জন্য হালাল করেছে, নারীদের জন্য হারাম করেছে। এরা একটা কমান্ডিং পর্যায়ে চলে গিয়েছে, নিজেদের প্রভাব বিস্তার করতে গিয়ে হক হালালি নিয়ে পর্যন্ত মুশরিকরা ফতোয়া দেওয়া শুরু করেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, হালাল হারাম ঘোষণা করার অথরিটি কারো নাই, একমাত্র আল্লাহ তাআলা হালাল হারাম ঘোষণা করবেন। এছাড়া কোন নেতার, কোন কর্মীর, কোন মানুষের কোন ক্ষমতা নাই হালাল হারাম করা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন সূরা আনআমের 151 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। ও রাসূল, আপনি মুশরিকদেরকে বলে দেন, মক্কার সমস্ত মুশরিকদেরকে আপনি ডেকে বলে দেন, তোমরা আসো আমার কাছে, তাআলাও আমার কাছে আসো, তোমাদের রব তোমাদের জন্য কি কি হারাম করেছে এগুলো আমি তোমাদেরকে বর্ণনা করে শোনাচ্ছি, আমার মতে নয় বরং আল্লাহর নির্দেশে। কার নির্দেশে? আওয়াজ দিয়ে বলেন, কার নির্দেশে? আমার মন গড়া নয়। তোমাদের রব তোমাদের জন্য কিছু জিনিস হারাম করেছেন, এগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাবো, আমার কাছে আসো। তাআলাও মানে হচ্ছে এদিকে আসো। সৌদি আরবে যখন আপনারা নতুন নতুন গিয়েছেন, জায়গায় জায়গায় দেখবেন যে সাদিক তাল, সাদিক মানে সবচেয়ে সহজ আর হলো সাদিক তাল, মানে বন্ধু তাল মানে এটা তাল, এটা ছিল তাল, তাল থেকে তাআলাও বহু বচন, তোমরা এদিকে আসো, হালুম মো, তোমরা এদিকে আসো। আল্লাহ রাসূল ডাকছে, তাআলাও আমার কাছে আসো, আতলু আমি তেলাওয়াত করে শোনাবো, মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের আল্লাহ তোমাদের জন্য কি কি হারাম করেছে। বুঝে রাখলে বলুন তো পেছনের ভাইরা, এই হারাম বিষয়গুলো কি শুধুমাত্র তাদের জন্য হারাম করা হয়েছে নাকি আমাদের জন্য? আমাদের জন্য। যদি শুধু তাদের জন্য হতো তাহলে আল্লাহ এগুলো উল্লেখ করতেন না, দরকার ছিল না, কোরআনে দেওয়ার কোনো দরকার ছিল না। আমাদের জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য এই জিনিসগুলো হারাম, এই জন্য এগুলো আমাদের জানার দরকার আছে কি নাই? যারা বলেন না দরকার আছে কি নয়? 3টি আয়াতে 10টি বিষয়কে নিষিদ্ধ করা হয়েছে। বলেন 3টি আয়াতে কয়টি বিষয়কে নিষিদ্ধ করা হয়েছে? খুব মনে রাখবেন, 10টি বিষয় নিষিদ্ধ, হারাম করেছেন সরাসরি আল্লাহ। আমরা এগুলো আলোচনা করবো এক এক করে ইনশাআল্লাহ। তার আগে আরেকটু শেয়ার করে নেই, এই যে 10টা বিষয় কত গুরুত্বপূর্ণ আপনি অবাক হবেন। আমার বন্ধুরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন, মান আরাদা আন ইয়াকরা সাহিফাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাতী খাতামাহু আলাইহি, যে ব্যক্তি আল্লাহর রাসূলের মোহরাঙ্কিত নসিহত মালা, উপদেশ মালা যে পড়তে চায়,
সে যেন সূরা আনআমের যে 10টি নসিহত আছে এগুলো যেন সে পড়ে নেয়। রাসূলের অন্তিম জীবনের সর্বশেষ 10টি উপদেশ যে জানতে চায় সে যেন সূরা আনআমের এই 10টি উপদেশ সে যেন জেনে নেয়। আমরা কি জানতে চাই? যারা বলেন না জানতে চাই, কারা কারা জানতেছেন হাত তোলেন তো। আল্লাহু আকবার, উল্টা বুঝছেন। আচ্ছা, আল্লাহ কবুল করুন হাত নামান। আমরা সবাই জানতে চাই। আমার বন্ধুরা, শুধু তাই নয়, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীতে যত মুফাসসির আছে, যতজন কিয়ামত পর্যন্ত আসবে, তাদের সবার সরদার নেতা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। সুবহানাল্লাহ। এখন তো কোনায় কানাতেও মুফাসসির পাওয়া যায়, ঠিক কি না? মুফাসসির কম থেকে এটাও বলতে পারবে না বহু মুফাসসির। মুফাসসির শব্দের অর্থ কি এটাও জানে না বহু মুফাসসির। আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে 10টি নসিহত, এই যে 3টি আয়াত সূরা নামের 151, 52 এবং 53, এগুলো হচ্ছে আয়াতুম মুহকামাত, সুস্পষ্ট বিধান সংবলিত আয়াত, উম্মুল কিতাব, এগুলো হচ্ছে কিতাবের মূল, কোরআনের মূল। সুবহানাল্লাহ। তার মানে এই নসিহত গুলোর গুরুত্ব কি কম না বেশি? যারা বলেন নাই কম না বেশি? আমার বন্ধুরা, আরো অবাক হবেন, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল একদিন বললেন, বাইউনি, কে আছো তোমরা আমার কাছে আসো, বাইআত গ্রহণ করো, আলা সালাসিন, 3টি আয়াতের উপরে। যে ব্যক্তি এই 3টি আয়াতের উপরে আমার কাছে বাইআত গ্রহণ করবে, আল্লাহ তাদেরকে আর সওয়াব দুনিয়াতেই দিয়ে দিবে। আর যে ব্যক্তি এই 3টি আয়াতে যে 10টি বিষয়কে নিষিদ্ধ করা হয়েছে সেগুলোকে পালন না করবে, অবজ্ঞা করবে, আল্লাহ চাইলে তাদের শাস্তি দুনিয়াতেই দিতে পারেন, অথবা আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত কিংবা আখিরাত অথবা পরকাল পর্যন্ত দীর্ঘায়িত করতে পারেন। তাহলে আমরা বুঝলাম কি এই 3টি ঘটনা থেকে এই আয়াতগুলো খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আসুন এবার একটা একটা করে আমরা শুরু করব। যারা আমরা অলরেডি এগুলোর সাথে জড়িত নাই, এই 10টি বিষয়ের সাথে, তারা আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। জীবনে কোনোদিন এই কাজগুলো করবেন না। আর যারা অজান্তে 2-4টা আপনার কমন পড়ে গেছে, আপনার ভিতরে এটা আছে, এটা আজকে তাওবা করে ডিলিট করে দিবেন চিরতরে, এটা যেন জীবন আর কোনোদিন আপনার ভিতরে না ঢোকে। এই জন্য খুব মনোযোগ সহকারে শিক্ষণীয় একটা আলোচনা আপনারা শুনবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, 10টি বিষয়ের প্রথম বিষয় হচ্ছে আল্লাহ তুশরিকু বিহি শাইআ। 1 নাম্বার বিষয় হচ্ছে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না, মানে আল্লাহর সাথে শিরিক করো না। শিরিক হচ্ছে 1 নাম্বার নিষিদ্ধ বিষয়। তাহলে বলুন তো 1 নাম্বার নিষিদ্ধ বিষয় কি? পেছনে ভাইরা বলেন কি? আমরা আমাদেরকে যখন কোনো কিছু লিস্ট করতে বলে, আমরা কি করি? সিরিয়ালটা 1 জন 2 জন 3 জন 4 5 জন ঠিক রাখি, তারপরে আর সিরিয়াল আমরা মেনটেন করি না, বলে যে জিনিস তো একটাই, লেখা রাখ কোন রকম। এরকম হয় কি হয় না? কিন্তু কোরআন এমন জিনিস, কোথাও সিরিয়াল ব্রেক করে নাই। আপনি যেটাকে 1 নম্বর নিষিদ্ধ বিষয় বলেছে, এটাকে কোরআনের সব, মানে আল্লাহর বিকল্প কোনো কিছু হয় না, আল্লাহর রিপ্লেসমেন্ট কোনো কিছু দিয়ে হয় না। আল্লাহ বলেন তো, বর্তমান বিশ্বে যারা খ্রিস্টান, তারা কেন খ্রিস্টান? শিরিকের কারণে। কিসের কারণে? কারণ খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী, তারা মনে করে আল্লাহ তো একজন আছেই, আবার ঈসা রূহুল্লাহ, সেও আল্লাহর ছেলে, আবার যে জিবরাইল আসে সে আল্লাহর কন্যা। এরকম তারা আল্লাহর জাতের সাথে শিরিক করে, বিদায় তারা খ্রিস্টান। কথাই বুঝতে পেরেছেন? তাহলে অভিশপ্ত ইহুদি যারা, তারা কেন ইহুদি? তারাও শিরিকের কারণে তারা ইহুদি। কারণ ইহুদিরা মনে করে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, উযাইর হচ্ছে আল্লাহর পুত্র, কিন্তু আল্লাহ বলছেন না না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, আল্লাহর বাপ মাও নাই। এজন্য এরা ইহুদি, আল্লাহ জাতের সাথে শিরিক করার কারণে।
হিন্দুরা কেন হিন্দু? শিরিকের কারণে। বলেন কিসের কারণে? হিন্দুরা মনে করে ঈশ্বর তো আছেই, কিন্তু ঈশ্বরের আবার জমিনে প্রতিনিধি আছে। এই যে বড় বড় মূর্তিগুলো, প্রতিমাগুলো, এগুলো ঈশ্বর, এগুলো আমাদের দেব দেবী। আবার তারা যখন বড় ধরনের কোন গোকরা সাপ দেখে, তারা মনে করে ঈশ্বর আবার নিজেই গোকরা সাপ হয়ে ফিরছে। এই জন্য সাপের সামনে গিয়ে হরে কৃষ্ণ হরে রাম বলে কি বলে না। বড় কোন বট গাছ দেখলে পরে বট গাছের কাছে গিয়ে তারা দাঁড়িয়ে থাকে, হাত জোর করে। কারণ হচ্ছে তারা মনে করে ঈশ্বর এই বট গাছে আছেন। আশ্চর্যজনক কোনো কিছু দেখলে পরে তারা মনে করে এটাতে ঈশ্বর নেমে এসেছে, ঈশ্বর সওয়ার হয়েছে। ভারতের ক্রিকেটার সচিন টেন্ডুলকার যখন ক্রিকেট খেলতো, সেঞ্চুরি এবং ডাবল সেঞ্চুরি যখন করতো, কেউ যখন সচিন টেন্ডুলকার আউট দিতে পারতো না, তখন ভারতের কিছু কিছু হিন্দুরা মনে করতো ঈশ্বর আজকে নিজেই সচিন টেন্ডুলকার সে যে মাঠে খেলতেছে, এই জন্য কেউ আউট দিতে পারে না। এই জন্য তারা সচিন টেন্ডুলকারও কি করতো? পূজা করতো। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে খ্রিস্টান হলো শিরিকের কারণে, ইহুদি হলো শিরিকের কারণে, হিন্দু হলো শিরিকের কারণে। এখন আমাদের মুসলমান আমরা যারা আছি, মুসলিম পরিচয়ধারী, আমাদের মাঝেও যদি এরকম শিরিক ঢোকে, তাহলে ঝামেলা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু আল্লাহ মাফ করেন, আল্লাহর জাতের সাথে কোনো মুসলমান শিরিক করে না, এটা একটা ভালো দিক। কিন্তু আল্লাহ তাআলার দ্বিতীয় স্টেপ, সেটা হচ্ছে সিফাত, আল্লাহর গুণাগুণ। আল্লাহু খালিকুন, আল্লাহু রাযিকুন, আল্লাহু হাকিমুন, এরকম একটা নয় দুটা নয়, আল্লাহর 99টা সিফাতি নাম আছে না নাই? একটা নাম হচ্ছে খালেক, আল্লাহ সৃষ্টিকর্তা। আপনি আর আমি যখন এই ঘোষণা দেই আল্লাহ সৃষ্টি করতে পারে, আর কেউ সৃষ্টি করতে, তাহলে আপনি কোন জীবিত কিংবা মৃত মানুষের কাছে গিয়ে যদি ছেলে তালাশ করেন, মেয়ে তালাশ করেন, তাহলে আল্লাহর খুলকিয়াতের সাথে শিরিক হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? যদি এটা আপনি বোঝেন, আরেকটু বোঝেন, আল্লাহর আরেকটি সিফাতি নাম হচ্ছে হাকিম, আইনদাতা, বিধানদাতা। হালাল হারাম একমাত্র আল্লাহই করবেন। এখন আপনি যদি মনে করেন আল্লাহ তো আছে হাকিম হিসেবে, বিধানদাতা হিসেবে, আমি কাল মার্কস, মাও সেতুং, অন্যান্য ইহুদি খ্রিস্টানদের মানুষের আইনও আমি মানবো, তাদের বিধানও আমি মানব, শিরিক করা যাবে না। আর 3 নাম্বার স্টেপ হচ্ছে আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক করা। উলুহিয়াত মানে হলো ইলাহুন, ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাবে না। তাহলে আপনি বললেন আল্লাহ ইবাদত পাবে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত একমাত্র আল্লাহর করি। আবার বিজরা বাজারের উত্তর পাশে গিয়ে ওখানে জবা ফুল গাছ আছে, ওখানে গিয়ে আপনি লাল সুতা বাঁধলেন, এই গাছে যদি আমি লাল সুতা বাঁধি তাহলে আমার মনের আশা পূরণ হবে। কি হয়ে গেল? কথা বলেন, কি হয়ে গেল? আপনি গাছের সাথে আপনি লাল সুতা মারলেন, গাছের সাথে তো মনের আশার সাথে কোনো সম্পর্ক নেই। আপনি আবার বাইজিদ মুস্তামির মাজারে গেলেন চট্টগ্রাম, ওখানে গিয়ে দেখবেন এমন ভাবে সুতা বাঁধছে গাছের মধ্যে, আপনি যে বাঁধবেন এই জায়গা নাই। বললাম কারণ কি? কেউ যখন এখানে সিন্নি দেয় আর এই গাছের মধ্যে সুতা বাঁধে, তারা নাকি মনের আশা পূরণ হয়, এরকম ধারণা রাখায় স্পষ্ট কি হয়ে যায়। গাছের আবাদত আপনি করবেন না, মাছের আবাদত আপনি করবেন না, চন্দ্রের আবাদত করা যাবে না, সূর্যের আবাদত করা যাবে না। আবাদত পেতে, আবাদত পাওয়ার যোগ্য একমাত্র কে? আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে কোন জীবিত মৃত কোথাও গিয়ে কোন মানুষকে, কোন মাখলুকাতের কাছে মাথা নোয়ানো, সিজদা করা, কারণ আল্লাহ উলুহিয়াতের সাথে সমস্যা হয়ে যায়, সংঘর্ষ হয়ে যায়। এই জন্য উলুহিয়াতে কি হয়ে যায়? শিরিক হয়ে যায়। তো ইল্লা মাশাআল্লাহ আমরা অনেকে যারা মাহফিলে আসছি, এরকম বড় ধরনের শিরিকের সাথে আমাদের তেমন একটা সম্পর্ক নাই, তবে কিছু ছোট ছোট শিরিকের সাথে আমাদের সম্পর্ক আছে। এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। আমি একটা একটা করে বলছি যেগুলো প্রচলিত শিরিক, এটা বলে আমরা দ্বিতীয় পয়েন্টে চলে যাব ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমাদের মা বোন যারা শুনছেন, আপনাদেরকেও বলছি, বাংলাদেশে একটা প্রচলিত কথা আছে, আল্লাহ লাগে ইল্লাহ লাগে। আসতে বলেন কেন? এরকম বলে কি বলে না? আল্লাহ লাগে ইল্লাহ লাগে, এই একটা শিরিক। আল্লাহ মানি তো আল্লাহ,
ইল্লা মানে উইথাউট, ব্যতীত, মানে আল্লাহ লাগে, আল্লাহ ছাড়াও আরো লাগে। এই যে আপনি বললেন আল্লাহ লাগে ইল্লাহ লাগে, এটা শিরক হয়ে যাবে। আপনাকে বলতে হবে ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, সাহায্যকারী হিসেবে, বন্ধু হিসেবে, অভিভাবক হিসেবে আল্লাহই যথেষ্ট। শুধু আল্লাহ, ইল্লার কি নাই কোনো প্রয়োজন, ইল্লার প্রয়োজন। ডাইরেক্ট বলবেন যে আল্লাহ, ইল্লা বলবেন না। আল্লাহ লাগে ইল্লাহ লাগে, এটা জেনে শুনে বলবেন না। 2 নাম্বার, আমাদের আরেকটি কথা আছে। আমাদের দেশে কেউ যখন কারো সন্তানকে বিদেশে পাঠায়, ওই মালয়েশিয়াতে পাঠাবে, সৌদি আরব পাঠাবে, বেচারা ইতিপূর্বে কখনো বিদেশ যায় নাই, হাবাগোবা মানুষ, তেমন কিছু বোঝেও না। এবার বিদেশ যাওয়ার সময় যার আন্ডারে যাচ্ছে, যার রেফারেন্সে যাচ্ছে, তাকে ডেকে বলতেছে, বাবা আমার এই কলিজার টুকরো সন্তান সহজ সরল মানুষ, জীবনে সুদ্রা থেকে ঢাকাও যায় নাই, তোমার সাথে আজকে মালয়েশিয়া যাচ্ছে পাম অয়েল বাগানে কাজ করার জন্য। উপরে আল্লাহ, নিচে তুমি, দেখে শুনে রাখো। বলে কি বলে না? উপরে আল্লাহ, নিচে, উপরে আল্লাহ আছে আর নিচে তুমি আছো, আমার সন্তানটাকে দেখে শুনে রাখবা। এরকম বলা যাবে না, শিরিক হয়ে যাবে। আপনাকে বলতে হবে আল্লাহর হাওলা, আল্লাহর হাওলা। উপরে আল্লাহ, নিচেও আল্লাহ, ডানেও আল্লাহ, বামেও আল্লাহ, সামনেও আল্লাহ, পিছনে আল্লাহ, সব জায়গায় নেতৃত্ব কর্তৃত্ব। আল্লাহ বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলেন শুরুতেও আমি, শেষেও আমি, প্রকাশ্যেও আমি, গোপনেও আমি, আল্লাহ সর্বত্র। তাহলে উপরে আল্লাহ, নিচে তুমি, এটা বলবেন না, বলবেন যে আল্লাহই যথেষ্ট, ঠিক কিনা? এখন আমাদের দেশে কিছু আহলে হাদিসের ভাইরা আছে, তারা তো আমাদেরকে হুজুরে মনে করে না, আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? মনে করছে এরা কিচ্ছু জানে না। আমাদের শেখরা আমাদেরকে বলছে, ইউটিউবে আমরা দেখেছি, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ হচ্ছে আরশ আজিমের উপরে সমাসীন। আল্লাহ আছেন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ কোথায় আছেন? আরশ আজিমের উপরে সমাসীন। আর এই হুজুর বলতেছে আল্লাহ নাকি সব জায়গায় আছে। এই হুজুর কাফের হয়ে গেছে, এই হুজুর শিরিকের সাথে কি হয়ে গেছে? জড়িত হয়ে গেছে। আপনারা যেটা বলছেন ইউটিউব দেখে, আমরা তার বহু বছর আগে এক করে মুখস্থ করে এটা অর্থ জেনে গেছি, ঠিক কিনা? এটার সমাধান হচ্ছে আল্লাহ আরশ আজিমের উপরেই আছেন, এটাই সঠিক। কিন্তু আল্লাহ জন্নাতে বলেছেন ওয়াল্লাহু মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে আল্লাহ সেখানে। আল্লাহ বললেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমাদের ঘাড়ের যে রগ আছে তার চেয়ে আরো বেশি কাছে। এক আয়াতে আল্লাহ বলেন আমি আরশ আজিমের উপরে, অন্য আয়াতে বললেন তোমরা যেখানে আমি সেখানে। তাহলে ব্যাখ্যা কি, তাফসিরি কি? তাফসীরকাররা তাফসীর করেছেন আল্লাহু ফি কুল্লি মাকানিন ইলমান ওয়া কুদরাতান, আল্লাহ সব জায়গায় বিরাজমান, মানে সব জায়গায় আল্লাহর কুদরত আর ইলম সব জায়গায় বিরাজমান। আল্লাহ আরশ আজিমের উপরেই আছেন, কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহর পাওয়ার, আল্লাহর জ্ঞান, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, এমন একটা কিছু নাই যেটার কন্ট্রোলিং আল্লাহর হাতে নাই। আমার বন্ধুরা, সপ্ত জমিনের নিচে একটি কালো পাথরের উপরে যদি ছোট্ট একটি কালো পিপিলিকা হাঁটে কিংবা খিদার যন্ত্রণায় ছটপট করে, আমাদের রব, আমাদের আল্লাহ সেই ছোট্ট কালো পিপিলিকাটাও তিনি দেখেন, তার ডাক তিনি শুনতে পারেন। আল্লাহু আকবার। এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর কুদরত আর ইলম নাই, কিন্তু আল্লাহ শুধুই আরশ আজিমের উপরে আছেন। কথা কি বুঝতে পেরেছেন? কিছুদিন আগে শামীম রাজা নামে এক বক্তা এক জায়গায় মুনাজাত দিয়েছে, আমি এই আইডিতে পেয়েছি। সে মুনাজাতের ভিতরে বলতেছে, আল্লাহ গো তুমি কোথায়, পাহাড়ে নাকি বনে, সাগরে নাকি নদীতে? আল্লাহ তুমি কোথায় আছো? বনে আছো না জঙ্গলে আছো, পাহাড়ে আছো নাকি সাগরে আছো? এই টাইপের একটা মুনাজাত দিচ্ছে।
মানে সে যেভাবে বলতেছে মনে হচ্ছে আল্লাহ বড় বড় একটা জন্তু বা এই জাতীয় কিছু, এটা কখনো সাগরে থাকে, কখনো পাহাড়ে থাকে, কখনো নদীতে থাকে, কখনো বন বাদরে থাকে। বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ কোন জায়গায় এটাই জানে না। এখন এত ওয়াজ করতেছে, এখনো বলছে আল্লাহ তুমি কোথায় আমি জানি না, তুমি কি সাগরে নাকি নদীতে নাকি পাহাড়ে নাকি আকাশে নাকি জমিনে, কিন্তু বক্তা হয়ে আছে কিনা? আল্লাহ তো আগেই বলে দিয়েছে আল্লাহ আমি তো আছি আরশ আজিমের উপরে, আর আমার কুদরত এলেন সর্বত্র বিরাজমান। আমার বন্ধুরা, আমাদের দেশে আরেকটি শিরিক হয়। আমাদের মা বোনেরা যখন ঝগড়া লাগে, কথা কাটাকাটি হয়, তখন তারা বলে কোরআনের কসম করে বলছি, কোরআন মাথায় নিয়ে বল তুই এই কথা বলেছিস কিংবা বলস নাই, কোরআনের কিরিগা আছে না নাই। বউ শাশুড়ি ঝগড়ার যা কোনো কথাই নেই, ধরে কোরআন, কোরআন মাথায় নিয়ে বল, কোরআন ছুঁয়ে বল, এরকম আছে কিনা? আপনি অবাক হবেন, নবীজি আগেই বলে দিয়েছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আল্লাহ ছাড়া যে ব্যক্তি অন্য কোন ব্যক্তি বস্তুর নামে শপথ করলো, কসম করলো, সে শিরিক করলো। আল্লাহ ছাড়া কোরআনের নামে, মসজিদের নামে, মাজারের নামে, সন্তানের নামে, স্বামীর নামে, মাথার নামে, পায়ের নামে, গাজিয়াটার দরগার নামে কোন ধরনের কসম করা যাবে না। কসম করলে স্পষ্ট শিরিক হয়ে যাবে। কসম যদি করতে হয় কার নামে? আওয়াজ দিয়ে যাবেন, কার নামে? আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এভাবে হবে কসম। কোরআনের নাম নিয়ে কোরআনের কসম, মসজিদের কসম, মাদ্রাসার কসম, ছোট্ট গোলাপানের মাথার কসম, এই জাতীয় কসম করলে উল্টো আপনার গুনাহ হবে। কথা বুঝতে পারছেন? তাহলে এগুলো হচ্ছে কি আমাদের প্রচলিত শিরিক। আমার বন্ধুরা, এরকম আমাদের কথায় বার্তায় আরো কিছু শিরিক আছে, যেমন আমরা অনেক সময় ইবাদত বন্দেগী করি লোক দেখানোর উদ্দেশ্যে, এগুলো রিয়া, এগুলো শিরিকে আসগর, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, ঠিক কিনা? এখন আপনি বলবেন হুজুর আপনি শিরিক নিয়ে ওয়াজ করছেন, সমস্যা না, আমি আমার মতোই আছি। আপনি ওয়াজ করছেন করেন, আর আমি আগের মতোই আছি, আমার কি নাই, কোনো পরিবর্তন নাই। এরকম যদি তাহলে কি হবে এটা আপনি শোনেন, এই কোরআন থেকে আমি বলছি। আল্লাহ বলেন وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ। যারা জেনে শুনে শিরিক করবে তাদের তিনটা শাস্তি। বলেন কয়টা? এক নাম্বার, আল্লাহ জান্নাত তাদের জন্য হারাম করে দেবেন। দুই নাম্বার হচ্ছে তাদের বাসস্থান হবে জাহান্নামের মধ্যে। আর তিন নাম্বার হচ্ছে তারা জালেম, আর এই জালেমদের জন্য কোন সাহায্যকারী দুনিয়া আখিরাতে কোথাও পাওয়া যাবে না। তাহলে শিরিক করা যাবে? কথা বলেন, শিরিক করা যাবে? এটা হচ্ছে এক নাম্বার নিষিদ্ধ বিষয়। দুই নম্বর আল্লাহ তাআলা বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। পিতামাতার অবাধ্য হওয়া এটা হচ্ছে হারাম। পিতামাতার সাথে বাজে আচরণ করা, তাদের অবাধ্য হওয়া হচ্ছে হারাম। এটা দুই নম্বর। কত নম্বর? বরং তাদের সাথে কি করতে হবে? সদাচরণ করতে হবে। কিভাবে, কখন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ চূড়ান্তভাবে ফয়সালা দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন ইবাদত করবে একমাত্র আল্লাহ, আর পিতামাতার সাথে ভালো আচরণ করবে। বিশেষ করে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, বিশেষ করে তোমাদের পিতামাতা দুইজন কিংবা একজন যদি তোমাদের বয়সে, তোমাদের জীবদ্দশায় যদি বার্ধক্যে পৌঁছে যায়, তাদের কোনো ওজর আপত্তিতে তোমরা বিরক্ত হয়ে উফ শব্দটি বলো না, বরং তাদের সাথে তোমরা চমৎকার নম্র ভদ্র ভাষায় তোমাদের পিতা মাতার সাথে কথা বলবে। আদেশ কর। আজকে দেখা যায় ম্যাক্সিমাম মানুষ যেটা হচ্ছে 40 বছরের পরে, 50-60 বছর বয়সের পরে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যাচ্ছে। বাড়িতে আছে বৃদ্ধ পিতা মাতা,
এখন অসুস্থ অবস্থায় পিতামাতা একটু বেশি বকাবকি করে, এটাই স্বাভাবিক। ডাক দিচ্ছে রে পুত্র, ঘরের ছাদের উপরে কিসে ডাকে? তো বাবা কাকে ডাকে? তারপর আবার বলছে বৃদ্ধ পিতা কিসে ডাকে? বলে যে কাকে ডাকে। আবার বলছে বাবা কিসে ডাকে? বলছে কাউয়া ডাকে। আবার বলছে রে বাবা ঘরের ছাদের উপরে কি ডাকে? এতবার যা আপনারে বলে আপনার কানে দিয়ে যায় না, বারবার যে কইতেছি কাউয়া কাউয়া, আপনি কি শুনেন না? বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? অথচ আমাদের যখন ছোট্ট ছোট্ট শিশুরা থাকে, কথা বলা শুরু করে, তখন আমরা এই যখন কথা ফুটতে থাকে, একই সন্তান বারবার জিজ্ঞেস করে বাবা এটা কি? বাবা বলে যে কাক। আবার জিজ্ঞাসা করলে বলে যে কাক। 10 বার যদি জিজ্ঞাসা করে 10 বার বলে কাক। একবারও কি বাবা বিরক্ত হয় নাকি? কথা বলেন, বিরক্ত হয়। কিন্তু একই বাপ যখন বুড়ো হয়ে 3 বার 4 বার জিজ্ঞেস করছে, আমাদের অনেকের মেজাজ গরম হয়ে যায়। এরকম লোক আছে না নাই? আল্লাহ রাসূলের দিন বলে উঠলেন রগিমা আনফুহু, রগিমা আনফুহু, রগিমা আনফুহু। তার ধ্বংস অনিবার্য, তার নাক ধুলোয় দূষিত হোক, সে ধ্বংস হয়ে যাক। হঠাৎ করে রাসূলুল্লাহ এরকম বলা শুরু করলেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, কার নাক ধ্বংস হতো, কে ধ্বংস হয়ে যেত, কার জীবনটা ধ্বংস হয়ে যেত, কার কথা বলছেন? আল্লাহ রাসূল বললেন আমি তার কথা বলেছি যে তার জীবদ্দশায় পিতা মাতাকে বার্ধক্য অবস্থায় পেয়েছে, কিন্তু তাদের খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করতে পারে নাই, সে ধ্বংস হয়ে যায়। রাসূল যদি কারো বদদোয়া করে, এটা কি মিস হবে? বলেন মিস হবে? আমার বন্ধুরা, আজকে আমাদের পিতামাতার প্রতি অনেকের অভিযোগ আছে, হুজুর আমার পিতামাতা আমার উপরে জুলুম করেছে। কি করে জুলুম করেছে? আমাকে জমি রাস্তার পাশেরটা দেয় নাই, আমাকে জমি দিয়েছে পুকুরের মধ্যখানেরটা। আছে কি নাই? হুজুর বড় ভাইকে জায়গা দিছে রাস্তার পাশে দামি জায়গা, আর আমাকে জায়গা দিছে বাঁশমুড়ার নিচে। কথা বলেন আছে না নাই? ও হুজুর, পিতা মাতার প্রতি কি ভালো আচরণ করব? বড় ভাইয়ের বউর সাথে কত সুন্দর কথা বলে, আমার বউর সাথে সুন্দর কথা বলে না। আমার ছেলে মেয়েদেরকে দেখতে পারে না। আমার নানান ভাবে ঠকিয়েছে, এই জন্য আমি যোগাযোগ বন্ধ করে দিয়েছি। এখন আর আমি তাদের তত্ত্ব তালাশ করি নাই, আমি অন্যায় করি নাই, আমার উপরে জুলুম করেছে, এই জন্য আমি সরে গেছি। এরকম 2-4 জন সন্তান আছে না? আছে আছে আছে। হ্যাঁ, এখানে একটা কথা আছে। আপনি যে বাবা মা হয়েছেন তার মানে এই নয় যে আপনি যেভাবে ইচ্ছে এভাবে জুলুম করবেন, না ইনসাফ করবেন। আল্লাহ রাসূল বলেছেন ফাত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আবনাইকুম, ও দুনিয়ার পিতামাতারা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আদিলু বাইনা আবনাইকুম, এবং তোমাদের সন্তানদের মাঝে ইনসাফ করো, ইনসাফ করো, বৈষম্য করো না। এই কথা বলার পরেও কোন পিতামাতা যদি কোন সন্তানের প্রতি বৈষম্য করে, সন্তানের বউয়ের প্রতি বৈষম্য করে, সন্তানের ছেলে মেয়েদের প্রতি যদি কোনো পিতামাতা বৈষম্য করে, বেইনসাফি করে, এই জন্য পিতা মাতাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটার জন্য পিতা মাতাকে আল্লাহর কাছে আলাদাভাবে জবাব দিতে হবে। কিন্তু এর অর্থ এই নয় যে আপনি সন্তান হয়ে আইন নিজের হাতে তুলে নেবেন, আপনি পিতা মাতার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন, এই সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই। বরং আপনি এক কাজ করবেন, আপনি তাদের সাথে বিনয়ী ভাব, আপনার দায়িত্ব যেটা আপনি পালন করেই যাবেন। পিতা মাতাকে আল্লাহ ধরবেন, আর আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, তাদের সাথে ধৈর্য ধারণ করে তাদের সাথে ভালো আচরণ করতে থাকেন, তাহলে আল্লাহ আপনাকে অন্য জায়গা দিয়ে পুষিয়ে দিবে। সুবহানাল্লাহ বললেন না? এরকম আছে কি নাই? সংসারে যাকে সবাই হিংসা করে আমরা দেখি সেই উন্নতি হয়। কথা বলেন ঠিক কিনা? কোন কোন ফ্যামিলিতে আছে একজনকে টার্গেট নেই, সব কটা কোরআন গঠন করে এক দল, তার উত্থান তার উন্নতি যেন কিছুতেই না হয়। তার বিরুদ্ধে গীবত, শিকায়াত, কুৎসা রটনা, যা যা করা দরকার সবাই মিলে তাকে করে। কিন্তু আল্লাহর কি কুদরত, যাকে দাবি রাখতে চায় সে কত উন্নত লাভ করে। কথা বলেন ঠিক কিনা? এটা আপনার ধৈর্যের ফল। আপনাকে দেখবেন আপনি রাইট ওয়েতে আসেন কিনা। যদি থাকেন এটা করো, কোনো সমস্যা নাই। পিতা মাতা যদি কোন সন্তানের বিরুদ্ধে গীবত করে, কি করে? ছেলে সামনে আসলে খুব ভালো, বাবা তুই খুব ভালো, পেছনে গেলে বদনামি করে, দোকান পাটে, চা দোকান, এরকম আছে না নাই?
কোন পিতামাতা যদি কোন সন্তানের বিরুদ্ধে গীবত করে অসুবিধা নাই, এতে কি হবে? আপনার পিতামাতা যে গীবত আপনার বিরুদ্ধে করেছে, আপনার পিতামাতা মুরব্বী মানুষ, জান্নাতে প্রবেশ করে আমি ওই জান্নাতের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতেছিলাম। কে যেন চমৎকার সুরে জান্নাতে কোরআন তেলাওয়াত করছে, আমি অবাক হলাম। আল্লাহর জান্নাতে এত চমৎকার সুরে কোন মাস দুনিয়ায়? আমি আসলাম জান্নাতে, হারেছে এখনো দুনিয়ায়, কিন্তু তার তেলাওয়াত বাজে জান্নাতে। কি করে সম্ভব? কেন কেন এই সম্মান, এই মর্যাদা? ফেরেশতারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর একমাত্র কারণ হচ্ছে আচরণ কর। আপনার বাবা মা কি ইহুদি হয়ে গেছে নাকি? আপনার বাবা মা কি হিন্দু হয়ে গেছে নাকি? হিন্দু হয়ে গেল, পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তোমার মা প্রসব বেদনা, তোমাকে প্রসব করতে গিয়ে প্রসব বেদনা সহ্য করেছে। একজন জীবন্ত মানুষের হাড় গুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিলে যেমন কষ্ট হয়, একজন মা সন্তান ডেলিভারি দিতে গেলে পরে আরো বেশি কষ্ট হয়। আমার বন্ধুরা, তারপর আল্লাহ বললেন, তোমার মা তোমাকে 2 বছর দুধ পান করিয়েছে। কয় বছর? 3টা জিনিস খুব মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে গর্ভে ধারণ, 2 নম্বর প্রসবের যন্ত্রণা সহ্য করান, 3 নম্বর দুধ পান করানো। এই 3টা কারণে আল্লাহ বলেছেন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবে। এই 3টা এমন কারণ যেগুলোর ঋণ আপনি কোনদিন পরিশোধ করতে পারবেন না। আর যদি কিচ্ছু না করে, তারপরে 3টার কারণে পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। আদেশ কার? এখন আপনি যদি ঋণ মুক্ত হতে চান, আপনার একটাই পথ, সেটা হচ্ছে আপনি আপনার মাকে আপনার গর্ভে ধারণ করেন। সম্ভব নাকি? আপনি আপনার মাকে প্রসব করেন। সম্ভব নাকি? আপনি আপনার মাকে 2 বছর পর্যন্ত দুধ পান করান। সম্ভব নাকি? যদি সম্ভব না হয়, তাহলে আপনি চিরঋণী হয়ে গেছেন। কি জমি দিল, কি দিল না, কি মারলো, কি মারলো না, কি খাওয়াইলো, কি খাওয়াইলো না, সব বাদ দেন। এই 3টার কাছে আপনি চিরঋণী। আপনি বলবেন, হুজুর মায়ের কথা বলেছেন, বাবার কথা কেন বলেন না? বাপ কি করেছে? আপনার মা তো আপনাকে গর্ভে ধারণ করেছিল, আর বাপ আপনাকে মাথায় ধারণ করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাদের পাশে যে বাক্সর বাজার, তাই না? আপনারা কালকে যান বাক্সর বাজার, একটা ভাতের হোটেলে যাবেন, গিয়ে বলবেন যে আমাকে একবেলা খাবার দাও। হয়তো মানবিক দৃষ্টিতে কেউ একবেলা আপনাকে ফ্রি খাওয়াতে পারে, মানবিক দৃষ্টিতে। পরের দিন যদি আবার যান, ফ্রিতে খাওয়াবে নাকি? 3য় দিন যদি আবার যান, খাওয়াবে নাকি? আপনি যদি একটা কাপড় দোকানে যান, শপিং মলে, প্রথম দিন গিয়ে যদি একটা শীতের কাপড় খোঁজেন, হয়তো মানবিক দৃষ্টিতে একদিন শীতের কাপড় দিতে পারে। 2য় দিন কি আর ফ্রিতে দিবে? বলেন দিবে? একজন ডাক্তারের কাছে যান, অসুস্থ হয়েছেন, হয়তো একদিন আপনার কাছ থেকে চিকিৎসার ফিটা নিবে না। 2য় দিন আপনাকে অবশ্যই ফি পেমেন্ট করতে হবে। মেডিসিন দোকানে যান, হয়তো একদিন ফ্রি দিবে, আর ফ্রি দিবে না। এবার আপনি চিন্তা করেন, পৃথিবীতে বাপ ছাড়া কারো হোটেলে কেউ ফ্রি খাওয়ায় না। বাপের মার্কেট ছাড়া কোন মার্কেটে আপনাকে ফ্রি জামা কাপড় দেয় না। বাপের অর্থ দিয়ে আপনি যে ট্রিটমেন্ট নিয়েছেন, পৃথিবীর কেউ ট্রিটমেন্ট আপনাকে দিবে না। বাপের অর্থ দিয়ে যতদিন ওষুধ খেয়েছেন, পৃথিবীর কেউ আপনাকে ফ্রিতে ওষুধ দিবে না। ঠিক কি? তাহলে আজকে বলেন, আপনার বাবার জন্য কিচ্ছু আপনার দেওয়ার দরকার নেই। এই যে 15 বছর, 20 বছর, 25 বছর পর্যন্ত কত অক্ত ভাত আপনার বাপের হোটেলে খেয়েছেন, এই বিলটা হিসাব করে দিয়ে দেন। কত ড্রেস আপনি পরেছেন, হিসেব করে টাকাগুলো দিয়ে দেন। কত ওষুধ আপনাকে আপনার বাবা খাইয়েছে, এগুলো দিয়ে দেন। কত ডাক্তারের ভিজিট আপনার বাবা আপনাকে 25 বছর পর্যন্ত দিয়েছে, সব ভিজিট দিয়ে দেন। বেচারা 70 বছর বয়স হয়ে গেছে, এত টাকা দিলে বেচারা খাওয়ার পরও, বেচারা মরার পরও আরো টাকা থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিসের অভিমান বাবা মার সাথে? কোন যুক্তিতে কাজ হবে না। উপরে কিন্তু একজন সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, আপনি আপনার বাবা মার সাথে ঠিক যে আচরণটা করতেছেন, আপনার সন্তান ঠিক সেম আচরণটা আপনার কাছ থেকে শিখতেছে, এবং এটা আপনার উপরে 1 চেয়ে 10 গুণ বেশি আপনার উপরে প্রয়োগ করবে। ওই যে গল্প আছে, কোন শাশুড়ি নাকি বলেছিল, বৌমা আমার পিঠটা চুলকায়, একটু চুলকিয়ে দাও। তো বৌমা পা দিয়ে কি করছে?
চুলকাচ্ছে পা দিয়ে। এবার বলতেছে বৌমা তুমি তো বহুত খারাপ মানুষ। কেন, কি হয়েছে? আমি বলেছি আমি শাশুড়ি, সম্মানের অধিকারী, আমার পিঠ চুলকানোর জন্য তুমি হাত না দিয়ে দিয়েছো পা। কত বড় ফাজিল তুমি। মা আমি কি করবো, আমি তো হাত দিতে চাচ্ছিলাম কিন্তু বারবার আমার পা চলে যাচ্ছে, এর কারণ আমি বুঝলাম না। তখন শাশুড়ি বলছে আরে আমি একদিন আমার শাশুড়িকে দুষ্টমি করে পা দিয়ে পিঠ চুলকাইছিলাম, মনে হচ্ছে এটার খেসারত আজকের এটা। কথা বলেন ঠিক। আপনি যেভাবে আপনার বাবা আমাকে ঠকানোর চিন্তা করছেন, আপনার সন্তান দেখে দেখে এইভাবেই আপনাকে একচার ভয়ঙ্কর ভাবে আপনাকে ঠকাবে। অতএব বাবা মার সাথে সুন্দর আচরণ করতে হবে, তাদের বিরোধিতা করা যাবে। কয়টা গেল নিষিদ্ধ বিষয়? কয়টা গেল আমার বন্ধুরা? 3 নাম্বার নিষিদ্ধ বিষয় হচ্ছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না, তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করো না, কেননা আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই, তোমাদের সন্তানদেরকে রিজিক দেই। রিজিকের ভয়ে, দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করো না। আদেশ কার? বলেন, আওয়াজ দিয়ে বলেন কার? ওই জাহিলিয়াতের সময়ে কন্যা সন্তান জন্ম হলে পরে মাটিতে পুঁতে ফেলতো লোকেরা। যখন কন্যা সন্তানের কথা শুনতো তাদের চেহারা মলিন হয়ে যেত। কিন্তু ওইটার কথা এখনো বাংলাদেশে আছে। প্রথম যদি কারো কন্যা সন্তান হয় কয় আলহামদুলিল্লাহ। কি বলে? আল্লাহ জান্নাত দিয়েছে। প্রথমবার আমাদের টাকায় বলেন না, কি বলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ জান্নাত দিয়েছে, রাজকন্যা দিয়েছে। দ্বিতীয়বার মেয়ে হলে আলহামদুলিল্লাহ একটু আস্তে কয় আর কি, একটু কি বলে, একটু স্লো মোশনে, আল্লাহ দিয়েছে, কি করার। 3 নাম্বার হইলে পরে আলহামদুলিল্লাহ এখন আর জোরে বের হয় না, আস্তে আস্তে বের হয়। কথা বলেন ঠিক কিনা? আর সব দোষ গিয়ে করে পুত্রবধূর উপরে। শাশুড়ি বলে, ননদ ননসে বলে, পাড়া প্রতিবেশী বলে, সব দোষ নাকি ঘরের বউয়ের, তার কারণে নাকি কন্যা সন্তান হয়। এরকম বিচারজন আছে না? কোরআন বলছে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দেন, যাকে চান তাকে পুত্র সন্তান দেন, আবার যাকে চান তাকে কন্যা পুত্র উভয়টাই দেন। আবার আল্লাহ যাকে চান তাকে নিঃসন্তান অবস্থায় রেখে দেন। এরকম আছে না? কিন্তু আমাদের দেশে এরকম লোক আছে, মেয়ের আশায় আশায় 7টা ফোয়া আছে না নাই? আমি ওই দিন এক কারি সাহেবকে পেয়েছি, উনি ছেলের আশায় আশায় ওনার 13টা মাই হয়েছে। কয়টা? আমি বললাম যে বউ কটা? বউ 3টা। বউ একজন মারা গেছে, পরে গুলা শেষ করছে, মানে শুধু ফোলা দরকার, এই জন্য 13টা পর্যন্ত কি হয়েছে, মেয়ে হয়েছে। মাগার বউ 3টা হওয়ার পর ফোলা কিন্তু হয়। আবার আমাদের এলাকায় এমন এক ঘটনা আছে, একজন ফোলা আশায় আশায় 7টা মেয়ে হয়েছে, 8 নম্বরে গিয়ে একটা ছেলে হয়েছে। কত নম্বরে? এখন 8 নম্বরে যে ফোলা হয়েছে এত দুষ্টামি করে, ফোলারে বারে মাদ্রাসা দিয়ে আসে, বাড়িতে আইসা দেখে যে ফোলা খাবে করে ঘুমিয়ে গেছে। মানে বাপ বাড়িতে আসার আগে ছেলে বাড়িতে এসে নাক ডেকে ডেকে খাটে ঘুমা। তখন ওই লোক বিরক্ত হয়ে বলছিল যে আল্লাহ আমাকে ফোলা দিতে চায় নাই, আমি এক পর্যায়ে জোর করে ফোলা নামায় নিয়ে আসছি, তুই আমার যে সুখ দিছিস আমি বুঝি গেছি আল্লাহ কেন আমার ফোলা দিতে চায় না। কথা বলা যেরকম আছে না নাই? আমার 7টা মেয়ে এত পেইন দেয় না, তুই একজনে যা দিতেছিস। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ যেটা দেয় ওইটাতে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কোন মানুষের কোন ক্ষমতা নাই ছেলে দেওয়ার, মেয়ে দেওয়ার। আপনার বিজ্ঞান তো আমরা বিশ্বাস করি না। যদি আমরা বিজ্ঞান বিশ্বাস করি, বিজ্ঞানের দৃষ্টিতে কিন্তু ছেলে মেয়ে হওয়ার জন্য স্ত্রী দায়ী নয়, বরং স্বামী দায়ী, যদি বিজ্ঞানের থিওরিতে যাই। কিন্তু আমরা এটা জানি না, যেটা কোরআন বলেছে সেটাই সত্য, ঠিক কিনা আমার বন্ধুরা? তাহলে সন্তান হত্যা করা যাবে না। জাহিলিয়াতের সময়ে সন্তান হত্যা করতো অফলাইনে, দুনিয়াতে আসলে পরে
আর বর্তমানে সন্তান হত্যা করে অনলাইনে, মানে মায়ের গর্ভে হত্যা করে ফেলে, এরকম ঘটনা আছে না নাই? মায়ের গর্ভে জীবন্ত সন্তান, অর্থাৎ গর্ভস্থিত যে সন্তান তার রূহ সঞ্চারিত হয়ে গেছে 120 দিন পরে, পূর্ণাঙ্গ আকার আকৃতি চলে আসছে, তার রূহ আছে, জীবন আছে, এরকম ঘটনাও আছে। আলট্রা করা, আলট্রাতে দেখা দেয় যে এটা মেয়ে হবে, 4 নাম্বার 5 নাম্বার মেয়ে। তখন এরকম জানোয়ারও আছে, বলে যে মেয়ে কেন, ক্লিনিকে যাও, হসপিটালে যাও, অপারেশন করে এটাকে ফেলে দাও। আছে কি না? এরকম এক ঘটনা আছে। এক মা তার মেয়েকে বিয়ে দিচ্ছে, এখন মেয়েও গর্ভবতী, মাও গর্ভবতী। এখন এটা নাকি শরম, এটা নাকি কি লজ্জা, যে একসাথে মা মেয়ে দুইজন কি হয়েছে, সন্তান কনসিভ করে, খুব শরম। মা গিয়ে হসপিটালে গিয়ে জীবন্ত সন্তান অপারেশন করে বের করে ফেলেছে। এরকম নির্লজ্জ, বেহায়াপনা, এরকম ঘটনাও বাংলাদেশে ঘটে কি ঘটে না? আপনি শুধু জাহিলিয়াতের ওয়াজটা শুনলেন, মাটিতে ফুটে ফেলছে, আপনি কানলেন। আপনার গর্ভে যে শিশুটা এসেছে তার জীবন আছে, সব আছে। আপনি জানেন না কত কঠিন জিনিস। 120 দিন পরে সন্তান যখন আপনার গর্ভে বেড়ে ওঠে, তার জীবন আছে, মুভমেন্ট আছে। হসপিটালে যাওয়ার পরে নল ঢুকিয়ে তাকে খুঁচিয়ে খুঁচিয়ে জীবন্ত সন্তানটাকে হত্যা করা হয়। তখন হয়তো সন্তানটা মায়ের গর্ভ থেকে বলে ওঠে, আরে মা, আমাকে বলো মেরো না, আমি দুনিয়াতে যাই, জীবনে কোনোদিন তোমাকে মা বলে পরিচয় দিব না, ও বাপ, তোমার কাছে কোনোদিন কোনো কিছু চাইবো না, তারপর আমাকে তুমি হত্যা করো না। তারপরও কিছু কিছু নিষ্ঠুর, বেহায়া, জাহেল, জালেম পিতামাতা আছে, এভাবে গর্ভস্থিত সন্তানকে হত্যা করে ফেলে। আল্লাহ বলেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি আল্লাহ তোমাদেরকেও রিজিক দেই, তোমাদের সন্তানদেরকেও আমি আল্লাহ রিজিক দেই, অতএব সন্তান হত্যা করো না। 4 নাম্বার নিষিদ্ধ বিষয় হচ্ছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ হারাম করেছেন গোপনে বা প্রকাশ্যে অশ্লীল জিনিস, বেহায়াপনাকে। গোপনেও হারাম, প্রকাশ্যেও হারাম। এখন আমাদের দেশে এরকম অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, এমন একটা সময় আসবে যখন আমি থাকবো না, এমন কিছু নারী বের হবে যারা পোশাক পরবে, কিন্তু পোশাক পরার পরেও তাদের সব বোঝা যাবে। তাদের পোশাকের মূল টার্গেট থাকবে অন্য পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করা। এরকম টার্গেট নিয়ে যখন কোন নারী পোশাক পরে, তারা হবে জাহান্নামী, রাসূল বলেছেন। আল্লাহু আকবার বললেন না? এরকম আছে না নাই? আমার বন্ধুরা, এই যে আজকে ওয়াজ মাহফিল হচ্ছে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায়, ওয়াজ মাহফিলে দোকানপাট তো আছেই। আজকে আছে নাকি? দোকান আছে। দোকানে যে পরিমাণ লোক, ছেলে মেয়ে, এই পরিমাণ কি মাহফিলে আছে? 10 ভাগের 1 ভাগ আছে? আপনি অবাক হবেন। ওয়াজ মাহফিল আমরা দিয়েছি, ওয়াজ শুনে যেন মা বোনেরা পর্দা ধরে, কারণ যেটা দিয়ে আমি তাকে পর্দার ভিতরে নিয়ে আসবো, এখন এই ওয়াজ মাহফিলেই দোকানপাটে মেয়েরা গিয়ে গিয়ে চটপটি, হালিম, ফুচকা, আইসক্রিম, এইটা সেটা, ছোলা, ওখানে গিয়ে ভিড় করতেছে, বেপরদায়, অশ্লীলতায় ভরে যাচ্ছে ওয়াজ মাহফিলের এই দোকানগুলো। কথা বলেন ঠিক কিনা? এক লোক তাকে জিনে আসর করছে। কিসে আসর করছে? এখন হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমাকে এমন একটি দোয়া শিখাইয়া দেন যে দোয়াটা বললে জিন চলে যাবে। জিন, আর হুজুর বলছে, এক কাজ করো, তুমি জিন আসলেই তুমি আয়াতুল কুরসি পড়বা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। বেচারা তো খুব খুশি, যাক দোয়া একটা পাইছি। এবার জিন আসলেই দোয়া পড়বো আর জিন চলে যাবে। এখন গভীর রাত্রে এমন এক জিন আসছে, জিন দেখে ওই লোক তো দোয়া পড়তেছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এখন জিনও দোয়া এটা তার সাথে সাথে করতেছে। কি যে আমি যে দোয়া দিয়ে জিন তাড়াবো, জিন নিজেই দোয়া এটা পড়তেছে, আমি কি দিয়ে তারা এখান থেকে তাড়াবো? কথা বলতেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল দিয়েছি যাতে এটার মাধ্যমে নারী পুরুষেরা পর্দা শেখে, অশ্লীলতা থেকে দূরে থাকে। এখন ওয়াজ মাহফিলের ভিতরেই অশ্লীলতা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, শুধু নারী না, এরকম ছেলেও আছে, যুবক ভাইয়েরাও আজকে আছে, তার বাড়ি হচ্ছে বাক্সার, ওই জানোরা কারোরা অন্য কোথাও, মায়ের কাছ থেকে ছুটি নিছে, মা
আজকে শুদ্রা খালার বাড়িতে ওয়াজ যাবো, ওয়াজ শুনতে, আছে কি না? এখানে নানার বাড়ি ছুটি নিয়ে আসছে, আমি ওয়াজে যাবো, আসছে। নানান জায়গা থেকে নানান ভাবে বুঝিয়ে সুঝিয়ে ওয়াজে আসছে, কিন্তু এত বড় পোড়া কপাল নাফরমান, ওয়াজের নাম দিয়া বাড়ি থেকে বের হয়েছে, কিন্তু ওয়াজের মঞ্চে সে 5 মিনিটের জন্য বসে নেয়। এরকম বেঈমান আছে না নাই? নাফরমান আছে না নাই? প্রয়োজন হয়েছে দোকানে যাও, চা খা বিস্কুট খা খেয়ে মাহফিলে চলে আসো, কিন্তু মাহফিলের নাম দিয়ে আসলা, কিন্তু মাহফিলে এক মুহূর্ত বসলা না। সারাক্ষণ মেয়েরা যেখানে হেঁটেও সেখানে। কথা বলেন আছে না নাই? এই যে এখন তো চটপটিওয়ালা যেটা করে, আমি তথ্য নিছি তো, চটপটিওয়ালা সে দোকানটাকে এমন ভাবে সাজায় যে জায়গাটা চিপে থাকে, একটা কি থাকে, একটা রাস্তা থাকে চিকন করে, মানে বাড়ি থেকে মহিলারা যেন এই দিক দিয়ে আসতে পারে, ওই সেব অনুযায়ী সে কি করে হালিম বা ফুচকা টুচকা নিয়ে বসে, মেয়েরা দিক দিয়া পার্সেলের দিক সেদিক হয়, আর ছেলেরা পাশে দাঁড়াইয়া থাকে, টাকাগুলো ছেলেরা দেয়, ফুচকা খায় মেয়েরা, আর ব্যবসা করে ফুচকা হলো। কথা বলেন ঠিক কিনা? এই হচ্ছে এখন পরিস্থিতি। আমার বন্ধুরা, বড় আফসোসের বিষয়, অনুতাপের বিষয়, আজকে যারা এরকম বেহায়াপনা করছো, তুমি মনে করো না তুমি সেরে গেছো, উপরে কিন্তু আল্লাহ আছেন, আল্লাহ কিন্তু তোমাকে অবশ্যই ধরবে। আল্লাহ তাআলা বলেন, প্রকাশ্যে গোপনে কেউ অশ্লীলতার কাছেও যাবে না। এখন দেখা যাচ্ছে অনলাইনে যখন আমরা ঢুকি, সেখানের ভিতরে কাপল ব্লগস আছে না নাই? এটা মুরব্বীরা বুঝবেন না, আমার যুবক ভাইরা বুঝবে। কাপল ব্লগস মানে স্বামী স্ত্রী মিলে নানান ধরনের ছোট্ট ছোট্ট ভিডিও ফুটেজ করে, এবং স্ত্রী খুব সেজে গুজে চমৎকার ভাষায় স্বামীকে ইমপ্রেস করার জন্য নানান ধরনের ছোট্ট ছোট্ট শর্ট ভিডিও বানায়। এটা থেকে আবার একটা আর্নিং আছে তাদের, মান্থলি একটা টাকাও তারা ফেসবুক, ইউটিউব থেকে, টিকটক থেকে তারা পায়। এখন বলে যে হুজুর, আমি তো অন্য কারো কাছে করছি না, আমি তো আমার স্বামীর সাথে করতেছি। কার সাথে? এটা অসুবিধা কি? অসুবিধা আছে না? এই অসুবিধা আছে না নাই? যদি এটা স্বামীর সাথে করলে অসুবিধা না হয়, তা আরো যে কাজ আছে এগুলো করেন, এগুলো ফেসবুকে দেন, তো ওটা তো করবেন না। ওটা যদি অসুবিধা হয়, এটাও অসুবিধা। বড় মারাত্মক বিষয়, আজকে যে সকল নারীরা ফেসবুকে সকল কাপল ব্লগস, টিকটকের ভিডিও দিচ্ছ, একদিন তোমার 80 বছর বয়স হবে, 90 বছর বয়স হবে, তোমার এই চেহারা সুরত থাকবে না, দাঁত পড়ে যাবে, চুল সাদা হয়ে যাবে, এই চামড়া বাঁকা হয়ে যাবে, তোমার মৃত্যু হবে। আর এই যৌবনকালের এই ভিডিও ফুটেজ অনলাইনে ঘুরতেই থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত যত পুরুষেরা বাজে দৃষ্টি দিয়ে তোমাকে তাকাবে, ততদিন পর্যন্ত তোমার কবরের ভিতরে এর গুনার ভাগ যেতেই থাকবে, যেতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? বড় ভয়ঙ্কর বিষয় এটা, মানে নিতান্তই বড় অনুতাপের বিষয় এটা। এবং অনলাইনে দেওয়া মানে তো বুঝছেন কি হয়। এই যে শীতকাল এখন আসছে, কিছু কিছু যুবক ভাইয়েরা লেপের উপরে, লেপের নিচে, কম্বলের উপরে, কম্বলের নিচে কি দেখে কি করে না করে আল্লাহ ভালো। কথা বলে, যতজন আপনার এই ভিডিও ফুটেজ দেখে যত গুণা তারা বানাবে, তার বিশাল অংশ আপনিও পেয়ে যাবেন। এই সামান্য ইউটিউবের, ফেসবুকের 5,000 10,000 টাকার জন্য নিজেকে জাহান্নামী বানাবেন না। কথা কি বুঝতে পেরেছেন? আমার বন্ধুরা, রাসূল বলেছেন, এমন 2 দল লোক আসবে দুনিয়াতে। একদল হচ্ছে নারী, যারা পোশাক পরেও তারা উলঙ্গ থাকবে। আর দ্বিতীয় দল হচ্ছে ওই সমস্ত জালেম শাসক, যাদের হাতের ভিতরে ঘোড়ার লেজের মতো এরকম শক্ত আর লম্বা লাঠি থাকবে, যেটা দিয়ে তারা সাধারণ মানুষের উপর অত্যাচার করবে। এরাও জাহান্নামী। এরাও কি এরকম জালেম শাসক আছে না নাই? কথা বলেন, বিশ্বের মধ্যে আছে না নাই? আমাদের দেশেও তো কিছুদিন আগে ছিল 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 এত বেশি জুলুম নির্যাতন মানুষের উপরে করেছে। মসজিদ তাদের, মক্তব কমিটি তাদের, স্কুল কমিটি তাদের, পূজা কমিটি তাদের, এলাকা গান বাজনা হবে তাদের। ওমা, ওয়াজ মাহফিল হইলো, এটা করো সভাপতি দিলে তো হইলো, নইলে সব জায়গা দখল করে ফেলেছে। সাংবাদিক তাদের, ইলেকট্রনিক্স মিডিয়া তাদের, প্রিন্ট মিডিয়া তাদের, টিভি চ্যানেল তাদের, চৌকিদার থেকে নিয়ে রাষ্ট্রপতি পর্যন্ত সব জায়গায় শুধু তারা তারা তারা। কথা বলেন, করছিল কিনা? মানুষ শেষ পর্যন্ত এরকম অবস্থা হয়েছে মানুষের, তারা বলেছিল যে
আমরা 2041 সাল পর্যন্ত থাকব, কিন্তু পরিস্থিতি এমন হয়েছিল আপনারাও মনে করেছেন কিসের 41, সেটি যতদিন বাঁচি আছে এতদিন অন্য কেউ আসতে পারত না। এরকম হয়েছিল কি হয় নাই? এরপরে পরিস্থিতি আরো ভয়াবহ হয়েছে। না, কি সেটির জীবন, সেটি যতদিন বাঁচি আছে এটা তো আছে, আল্লাহ যতক্ষণ না ধরব আর আমাদের দ্বারা কোনো কিছু হবে সব শেষ। কোন আন্দোলন সামনে দাঁড়াতে পারছে না, সবাই আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছে। আল্লাহ যদি কিছু না করে তাহলে আমাদের আর কিছু করার নাই। এরকম বলছেন কি বলেন নাই? শেষ পর্যন্ত কে ধরেছেন? বলেন কে ধরেছে? আল্লাহ ধরেছেন। আল্লাহ যখন ধরে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এত মারাত্মক। একটা দেশের সরকারের পতন হয় সিস্টেমেটিক, নির্বাচন হবে, 2-4 ভোট এদিক সেদিক হবে, কেউ জয়ী কেউ বিজয়ী হবে, এটাই হলো নিয়ম। কিন্তু এরকম গোটা বিশ্বের মধ্যে এরকম ইতিহাস নাই যে 3 সেশন ক্ষমতায় থাকার পরেও 30 মিনিট সময় পায় না, দেশ ছেড়ে পালাতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যাওয়ার দিনও তার ভাইয়ের জন্মদিন ছিল, 17 আইটেমের খাবারের ব্যবস্থা ছিল সেই ভবনে, তার খাবারের টেবিলে। বলছে আরে খানাটা খাই, তার খানা তো দূরের কথা, তাড়াতাড়ি রেডি হন, মাত্র 40 মিনিট। সময় কত মিনিট? বলছে আমি একটু দেশের মানুষের সাথে একটু যাওয়ার সময় একটু 2-4টা কথা বলে যাই। এই 15 বছর ধরে যা মিথ্যা মানুষকে শোনাইছেন, যা আজগুবি কথা মানুষকে শোনাইছেন, মানুষ পুরো পেড়া, মানুষ আপনার প্রতি তিতে হয়ে গেছে একবারে। আর একটা কথাও মানুষ শুনতে চায় না, তাড়াতাড়ি ভাগেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এইভাবে 24 সালে এসে আল্লাহ দেখিয়েছেন। আল্লাহ যে কোরআনে বলেছেন, আমি ইতিপূর্বে ফেরাউনকে ধ্বংস করেছি, আমি নমরুদকে ধ্বংস করেছি, আমি সমস্ত জালিমদেরকে ধ্বংস করেছি। তোমরা মনে করো না সেই আল্লাহ নাই, এই আল্লাহ আছেন। তিনি 24 সালে 5 আগস্ট দেখিয়ে দিয়েছেন, আল্লাহ চাইলে মাত্র 40 মিনিটের ভিতরে সমস্ত জালিমদেরকে দেশ ছাড়া করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, মানুষ তো যায়, একজনের যাক, কিন্তু উনি তো গেছে, ওনার নিয়োগকৃত মসজিদের ইমাম পর্যন্ত পড়ে গেছে। কথা বলে গেছে তো গেছে, সব এমপি মন্ত্রী সব গেছে, উপজেলা জেলা কমিটি সব গেছে। আপনার ইউনিয়নের সভাপতি সহসভাপতি যে কিছু হইলে বলতো বেজাল আছে, পোস্ট ডিলিট কর, সহসভাপতি পর্যন্ত নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম পলায়ন সারা বিশ্বের কোন দেশে আছে কিনা আমার সন্দেহ আছে। কেউ তাদেরকে পালাতে পারে নাই, তাদের জুলুম নির্যাতনের কারণে তারা নিজেরাই পালিয়ে গেছে। কথা বলেন, তারা অসংখ্য আলেমদেরকে, হেফাজতের নেতৃবৃন্দদেরকে, সাধারণ মুসলমানদেরকে সাপলা করে তারা হত্যা করেছে। বাংলাদেশের বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর 11 জন শীর্ষস্থানীয় নেতা কর্মীকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। তারা এমন জালেম ছিল, এদেশের সবচেয়ে বড় গৌরব, লক্ষ লক্ষ মানুষ যার ওয়াজ শুনে হেদায়েতের পথে এসেছে। কোরআনের পাখি আমাদের অন্তরে, আমাদের হৃদয় স্পন্দন আল্লামা শহীদ দাদার হোসেন সাইদি সাহেবকে পর্যন্ত তারা ইনজেকশন প্রয়োগের মাধ্যমে হত্যা করেছে। তোমরা মনে করো না আমরা এত সহজে সব ভুলে গেছি, এত সহজ নয়। তোমাদের হত্যা করানোর কারণে, কারণ বাপ মারা গেছে, ওখানে গরু জবাই করে খানা খাওয়াবে, ওখানেও তোমাদেরকে দাওয়াত দেওয়া লাগছে, না গরু খানা পর্যন্ত বন্ধ। কথা বলেন ঠিক কিনা? এখনো কিছু কিছু লোক বসে বসে ওদের জন্য আফসোস কি করে, ওই জালেমদের জন্য কি করে, পোলা ভাইনে ফেসবুকে এদের নাম দিয়েছে আফসোস লীগ। কি দিয়েছে? আফসোস লীগ। শোনো, হেদায়েতের জন্য বলছি, জালেমের পক্ষ হইও না, মাজলুমের পক্ষ হও। জালেমের পক্ষ হইও না, লজ্জিত হও নিজের উপরে নিজে। মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছ। ওয়াজ মাহফিল করতে তোমাদের পারমিশন লাগে, তোমরা সেটাও করিয়ে দেখিয়েছ। অতীতের কর্মকাণ্ডের উপর অনুতপ্ত হয়ে তাওবা করে ভালো পথে চলে আসো, আল্লাহ হয়তো অতীতের গুনাহগুলো মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশে নতুন করে আর কোন জালেমকে আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা আর চা বিস্কুটের রাজনীতি করব না। আমরা 100 টাকা, 500 টাকা, 1000 টাকার জন্য কোন নেতার কাছে ঘুরব না। যদি রাজনীতি করতে হয় আমরা ইসলামী রাজনীতি করব, যদি ঘুরতে হয় আমরা আলেম ওলামাদের পেছনে ঘুরব, তারপরে কোন দুনিয়া পূজারী কোন নেতার পেছনে আমরা ঘুরবো না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুনিয়ার চা বিস্কুট দিয়ে আপনি কি করবেন? খাইছেন শেষ। 100 টাকা পাইছেন, খাইছেন শেষ। 1000 পাইছেন, খাইছেন শেষ।
আপনি কোরআনের জন্য করেন, হয়তো সার্ভিসকিট এখানে পাবেন না, কিন্তু আল্লাহ আপনাকে যা দিবে আপনি খুশি হয়ে যান। আমার বন্ধুরা, ওলা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, গোপনে বা প্রকাশ্যে কোন অশ্লীলতায় জড়ানো যাবে না। 4 নাম্বার নিষিদ্ধ বিষয় হচ্ছে, আজকে আমরা অনলাইনে অশ্লীলতায় জড়িয়ে গিয়েছি। অনলাইনে আল্লাহর কি কুদরত! আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ এমন রব, এমন আল্লাহ যিনি তোমাদের চোখের ইশারাও বোঝেন। সুবহানাল্লাহ বললেন না? চোখের ইশারাও বোঝেন কে? আপনি যদি দুনিয়ায় একজন ইশারা করেন চোখ দিয়ে, যাকে ইশারা করছেন শুধু সে বুঝবে, আর যে ইশারা করছে সে বুঝবে। কিন্তু আল্লাহ বলছেন আমি আল্লাহ এমন আল্লাহ, আমি তোমাদের চোখের ভাষাও বুঝি। আল্লাহু আকবার। ওয়া মা তুখফিস সুদূর, তোমাদের অন্তরে তোমরা কি ভাবো, কি গোপন করে রেখেছ, লুকিয়ে রেখেছ, সেটাও আমি আল্লাহ জানি। আমার বন্ধুরা, 5 নাম্বার নিষিদ্ধ বিষয় হচ্ছে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বলেছেন অন্যায় ভাবে তোমরা কোনো মানুষকে হত্যা করো না। মানুষ হত্যা করতে আল্লাহ নিষেধ করেছেন। শুধু 3 কারণে মানুষ হত্যা করা যাবে। কয় কারণে বলেন না? কয় কারণে? আপনি বললেন যে এই পর্যন্ত জীবনেও শুনে নাই কোন হুজুর ওয়াজ করতে যে মানুষ হত্যা করা যাবে না 3 কারণ ছাড়া। 3টা অপরাধ পেলে পরে মানুষকে হত্যা করা যায় বিচারিক প্রক্রিয়ায়, নিজের হাতে নয়। 1 নাম্বার হচ্ছে আস-সাইয়্যিবুজ জানি, বিবাহিত নারী আর পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, সাক্ষী প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয়, রাষ্ট্র যদি ইসলামী হয়, ইসলামী জজ যদি হুকুম করেন, তাহলে তাদেরকে পাথর মেরে মেরে হত্যা করা হবে। আস-সাইয়্যিবুজ জানি, বিবাহিত নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয়, প্রমাণিত হলে আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা, পাথর দিয়ে কি করো? তাদেরকে হত্যা করো। আল্লাহ রাসূল আদেশ করেছেন। আপনি বলবেন হুজুর কত বড় বড় কথা বললেন, আপনি কত নিষ্ঠুর কথা বললেন। এই এলাকায় একটা লোক জিনা করলে পরে তাকে যদি পাথর দিয়ে হত্যা করে ফেলতে হবে, এটা তো আফগানিস্তানের আইন, এটা তো সৌদি আরবের আইন, এটা তো আরাবিয়ান কান্ট্রির আইন, এটা তো বড় কঠিন আইন, এটা বাংলাদেশের নয়। এখন আপনারা বলেন দিন দিন কি পরকীয়া, জিনা ব্যভিচার কি দিন দিন কমতেছে না বাড়তেছে? যারা বলেন নাই কমছে না বাড়ছে, বিচার কি আছে নাকি? বিচার আছে। কার বিল্ডিং এ কে ঢোকে কোনো খবর নাই। আগে এক সময় মানুষ বাড়ির পাশে কলা গাছ দিয়া মানুষ বেড়া দিত পর্দা করার জন্য। মানুষের নিয়তটা ভালো ছিল, মানুষ কলা পাতা দিয়া পর্দা করত। এখন বাড়ির চারপাশে বিল্ডিং ওয়াল দিয়া বাউন্ডারি করছে, কিন্তু পর্দার নিয়ত নাই। কথা বলেন? আমার বন্ধুরা, যদি একজন লোককে খোলা ফিল্ডের মধ্যে ভাবে শাস্তি দেওয়া হতো, কয়েকশো বছরের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জিনাকারীরা সাবধান হয়ে যেত। আমার বন্ধুরা, 2 নাম্বার হচ্ছে ওয়ান-নাফসু বিন-নাফসি। কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, শাস্তি হিসেবে তাকেও হত্যা করা। আর 3 নম্বর হচ্ছে যারা ইসলাম ধর্মে ছিল কিন্তু প্রকাশ্যে সে ঘোষণা যে মুরতাদ হয়ে যায়, মুরতাদ হয়ে যাওয়ার পর ইসলামী সরকার তাকে হত্যার আদেশ দিতে পারবে। এই হচ্ছে 5টা বিষয়। যালিকুম আস-সাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদেরকে এগুলো নসিহত করছেন, উপদেশ দিয়েছেন, যাতে করে তোমরা বুঝতে পারো। আমার বন্ধুরা, তাহলে আমরা কয়টা বললাম? 5টা। 1 নাম্বার কি বলেছি? আল্লাহর সাথে শিরিক করা যাবে না, এটা কি হারাম। 2 নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, এটা কি হারাম। 3 নাম্বার হচ্ছে সন্তান হত্যা করা যাবে না দরিদ্রতার ভয়ে, গর্ভের ভিতরে গর্ভের বাহিরে সন্তান হত্যা করা যাবে না, এটা হারাম, নিষিদ্ধ করা হয়েছে। 4 নাম্বার অশ্লীলতার ধারে কাছেও যাওয়া যাবে না, প্রকাশ্যে বা গোপনে, অনলাইনে বা অফলাইনে, বদ্ধ ঘরে বা খোলা ঘরে, কোথাও আপনি যে সকল কাজ আপনাকে জিনার দিকে নিয়ে যেতে পারে, এগুলো ধারে কাছেও আপনি যেতে পারবেন না। আর 5 নাম্বার অন্যায় ভাবে বিচারিক প্রক্রিয়া ব্যতীত কোন মানুষকে আপনি হত্যা করতে পারবেন না। এই হচ্ছে আমরা কটা আলোচনা করেছি? 5টা।
আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টা নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কখনোই যেন এই 5টা বাজে অভ্যাস আমাদের ভিতরে না আসে। সকলে বলুন আমিন। আরো 5টা আছে, এগুলো এখন আর বলবো না, অনেক রাত হয়ে গেছে, সময় আপনারা অনেকে জিমাচ্ছেন। তো যেটা অনেক জিনিস আসলে লং টাইম কথা বললে ভালো জিনিসও কি লাগে না, আর ভালো লাগে না। তো আমরা আর বাড়াবো না, আমরা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাল্লাহ মুনাজাত দিয়ে দিব। আপনারা কেউ উঠবেন না, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা সামান্য সময় একটু বসেন, আমাকে একটু সময় দেন।